গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে বুধবার, আর ঘড়িতে এখন বাজে 8টা। আর সকালের সব কাজকর্ম করে ফেলেছি। দেখো, সকালের কাজকর্ম বলতে সকালে সব রান্না টান্না করে ফেলেছি। সকালে ভাত করেছি আর তরকারি করেছি, আর বিছানা টিছানা এখন তুলে নিয়েছি। এখন ঘরটা ঝাড়ু দেবো আর ঘরটা মুছবো, এই হলো কাজ করে নিই। আর এই যে দেখো, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা হয়ে গেছে। এখন একটু রান্নার জোগাড়টা করছি। শ্বশুরমশাই বাজারে গেছেন, আর এই আলু পটলটা ছিল, মনে করছি পটল আলুর তরকারি হবে, তাহলে কেটে নিই। আর যদি মাছ টাছ কিছু নিয়ে আসে সেগুলো রান্না হবে। কেটে কুটে গুছিয়ে রাখি, দেখা যাক বাজার থেকে আসার পরে কি কি নিয়ে আসে। আর এই যে দেখো, এখন পটলটা কেটে নিচ্ছি। আর তারপরে কাটাকুটি হয়ে গেলে টিফিনটা করে নেব। আমি সকালে এখনও খাইনি, সকালে টিফিনটা করে নেব। আর এইগুলো এখন পটলটা কাটা হয়ে গেছে। আর এই যে দেখো, এখন আমি টিফিনটা খেতে চলে এসেছি। আর আমি দোলনায় বসেছি আজকে, বাইরে বারান্দার বাইরে একটু শেডের তলায় দোলনা লাগানো আছে। ছোট মেয়ে ওটা দোলনাটা চড়ে। আর আমি মনে করছি আজকে সময় রয়েছে, যখন ওটার দোলনা চড়ি। এখন অনেক সময় রয়েছে, বাচ্চারা স্কুলে যাবে, দেরি আছে। টিফিনটা খেয়ে নিই, তারপরে ওদেরও গুছিয়ে দেবো। সকালবেলা আলু ভেন্ডি দিয়ে তরকারি করেছিলাম, ভাত করেছিলাম। ওই বাচ্চারা সবাই খেয়ে যাবে স্কুলে। আর আমি এখন একটু মুড়ি খাচ্ছি, মুড়ি দিয়ে তরকারি দিয়েই খাচ্ছি। ওই সবজির তরকারিটা যেটা হয়েছিল ওটাই খাচ্ছি। এখন মুড়িটা আমি সব দিন সকালবেলা মুড়িটাই খাই, কেননা ভাত আমি খাই না। সকালবেলা ভাত খেতে ভালো লাগে না। মুড়ি দিয়ে তরকারি দিয়ে এখন টিফিনটা করে নিচ্ছি। আর বাচ্চাগুলো রয়েছে, স্নান টান করছে ওরা। আর আমি এখন বসে বসে খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া আর তরকারি সব কাটা হয়ে গেছে। শ্বশুরমশাই বাজারে গেছেন, এখনও আসেননি। বাজারে এলে দেখি কি কি কাটতে হয়, আরও সেগুলো দেখব। আর এখন খাওয়া দাওয়ার পরে স্নানে যাব। স্নান টান করে পুজো টুজো করে নেব। তারপরে বাজার যখন আসে তখনই দেখে কি রান্না হবে, সেই মতন বুঝে রান্না হবে। আর তারপরে ছোট মেয়েকে স্কুলেও দিয়ে আসতে যাব। তাহলে দেখা যাক এখন কি করি। এই যে এখন দেখো বন্ধুরা, আমি স্কুলে দিয়ে এসেছি আর স্নান করে নিয়েছি, পুজোও দিয়ে নিয়েছি। এই যে ঠাকুর পুজোটা দিয়ে নিলাম। আর আজকে ভোগে দিয়েছিলাম শসা, কলা। বাড়ির কলা ছিল, শসা আনা হয়েছিল, সেটা দিয়ে দিয়েছি। ঠাকুরকে ভোগ দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন যাব রান্নায়। তাহলে রান্নায় ঝপঝপ করে চলে যাই। আর তোমাদেরকে বলা হয়নি, আজকে চিকেন নিয়ে এসেছিল। আজকে চিকেনের দামটা বলছিল কম ছিল, কেননা সামনে ঈদ ছিল। ওই জন্য ঈদের পরে এই 2-3 দিন পরে চিকেনের দামটা কম। এই যে দেখো, চিকেনটা আমি আনার পরে কষিয়েছি। আর আলু টালু ভেজে নিচ্ছি। এই যে, আর পটল আলু তো কেটে নিয়েছি। এটা কষানো হয়ে গেছে। আমি এখন আলুটা ভেজে ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু তরকারি করব। খুব বেশি আনা হয়নি, কেননা প্রত্যেক রবিবার তো চিকেনটা খাওয়া হয়। আর সপ্তাহের মাঝখানে চিকেনটা হঠাৎ করে নিয়ে এসছে, বলছে মাছ ভালো পাইনি, ওই জন্য মাংসই নিয়ে এলাম। আমি বললাম ঠিক আছে, ওটাই রান্না করে ফেলবো। আর এই যে রান্না করে ফেলছি, অল্প একটু চিকেন, একটু বেশ তরকারিটা করবো, আর পটল আলুর তরকারি। আজকে আর কিছু সেরকম রান্না করব না। তারপরে রান্না বান্না করার পরে এই যে দেখো, আমি এখন কষানো হয়ে গেছে, আলুটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিয়ে এবার জলটা দিয়ে দেবো। আর আমার ওপারে আলু পটলের তরকারিটা হচ্ছে, ওটা হয়ে গেলেই মোটামুটি আমার রান্না কমপ্লিট। আর যেটা বলছিলাম, রান্না হয়ে গেলে সবাইকে খেতে দিয়ে দেবো। দেওয়ার পরে আমি ছোটো মেয়েকে স্কুলে আনতে যাব, আবার হাজব্যান্ডের জন্য ভাতটাও নিয়ে যাব। তাহলে এখন ঝপঝপ করে রান্নাটা করে নিই। আরও পিছনে অনেক কাজ আমার জন্য অপেক্ষা করছে। আর এই যে এখন পটল আলুর তরকারিটাও মোটামুটি হয়ে এসেছে। তাহলে চিকেনটা হয়ে গেলে চিকেনটা নামিয়ে নেব, নিয়ে আমি পটল আলুর তরকারিটা হয়ে গেলে সবাইকে খেতে দিয়ে দেবো। তাহলে দেখতে থাকো বন্ধুরা। আর এই যে জলটা দিয়ে দিয়েছি, চিকেনটা ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে, আলুগুলো যেহেতু একটু পরে দেয়া হয়েছে, একটু সময় লাগবে ঝোলটা হতে। আর এই যে দেখো, ঝোলটা ফুটছে। এখন মোটামুটি আমার চিকেন রান্নাটা কমপ্লিট। এখন রান্না হয়ে এখন নামাবো। গামলা টামলা সব রেডি করে নিয়েছি, এবার শুধু। আর এই যে দেখো, পটল আলুর তরকারিটা মশলা টশলা কষানো হয়ে গেছে, পটল ভেজে রেখেছিলাম আমি। আর জলটা দিয়ে দিলে একটু সামান্য বাকি আছে, দুটো তরকারি করবো, ব্যাস হয়ে যাবে। খাবেন তাড়াতাড়ি। দেখো, আমার দেরি হয়ে যাচ্ছে, রান্না এখন বাজে গেছে, চিকেনটা হয়ে গেছে, ওটা হলেই হয়ে যাবে। 1:30
1:30 বাজে। আমি প্রায় 2টোর সময় বেরোই ঘর থেকে, বা হাজব্যান্ডের ভাতটা নিয়ে, তাই জন্য তাড়াহুড়ো করছি। আর এই যে দেখো আমার রান্না কমপ্লিট, এর মধ্যে কারেন্টও চলে গেছিলো। তাহলে চিকেন আর পটল এই হলো রান্না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।